আমগো বিদায় দেওয়ার লাইগা আপনারা হকগুলো আইছেন, হ্যাঁ আমি খুব খুশি হইছি। আমি খুব খুশি হইছি। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। সঙ্গে রয়েছি আমি অসীম। দুদিন থেকে যেভাবে টলিউডের একটা খবর শিরোনামে উঠে আসছে এবং অবশেষে কিন্তু সমস্ত কিছুর জল্পনার কিন্তু অবসান হয়ে গেছে। দুদিন শুটিং বন্ধ ছিল, কিন্তু আজকে 31শে জুলাই বুধবার থেকে সকাল থেকে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে টলিউডে। সেই জন্য কিন্তু টলিউডের সমস্ত কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ানদের বলা যায় একটা খুশির খবর রয়েছে। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ভরতলক্ষ্মী স্টুডিওতে। ভরতলক্ষ্মী স্টুডিওর সামনে ভেতরে যে পুবের ময়না সিরিয়ালের শুটিং সেট রয়েছে সেখানে রয়েছি। একটা কথা উঠে আসছিল যে শুটিং যে দুদিন বন্ধ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সিরিয়ালের ব্যাংকিং কিন্তু খুব একটা বেশি নেই। হয়তো আজকের পরে থেকে পুরনো সিরিয়াল হয়তো দেখাতে থাকতো চ্যানেল কর্তৃপক্ষ, কিন্তু যেহেতু শুটিং আজকে থেকে শুরু হয়ে গেছে সেই জন্য জোর কদমে কিন্তু টলিগঞ্জের স্টুডিও পাড়ায় শুটিং চলছে। আমরা এই মুহূর্তে পুবের ময়নার শুটিং সেটে রয়েছি। আমরা একটুখানি এখানকার দেখানোর চেষ্টা করব কিভাবে শুটিংগুলো হচ্ছে বা এখনকার পরিস্থিতি ঠিক কী রয়েছে, এবং পুবের ময়নার এই ফ্লোরের সমস্ত কলাকুশলীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে তারা এই শুটিংয়ে দুদিন এই শুটিংয়ের অবসরে কী কী করেছিলেন বা তাদের আজকে শুটিংয়ে এসে কেমন লাগছে। চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আপনারা হকগুলো আসছেন, আমি খুব খুশি হইছি। তুমি আমার তো উল্টো জায়গায় চলে গেছো, তুমি এখানে আমি আসতে বলেছি। আমগো বিদায় দেওয়ার লাইগা আপনারা হকগুলো আইছেন, হ্যাঁ আমি খুব খুশি হইছি। আমি খুব খুশি হইছি। আমরা লগে গাড়ি উঠাবো। আসলে গাড়ি উঠে আগে দিয়ে নমস্কার। দুদিন বন্ধ ছিল, আজকে এসে আমার খুব ভালো লাগছে। কাজটা শুরু হলো তো, কাজ শুরু হলেই আমাদের আনন্দ। আমি পুবের ময়নায় এসেছি, আপনারা দেখবেন সন্ধ্যে 6টায় জি বাংলায় পুবের ময়না। এই দুটো দিন ছুটিতে কি কি করলি? হ্যাঁ, দুটো দিন ছুটি ছিল, ছুটিতে কি কি কী করবো, বাড়িতে রইলাম, নাটক পড়লাম, নাটকের গানের প্র্যাকটিস করলাম, এগুলো করলাম। ভীষণ মিস করছিলাম এই শ্যুটিংটা, ভীষণ ভালো লাগছে অবভিয়াসলি আবার এখানে এসে সবার সাথে শ্যুট করতে। দুদিন অবভিয়াসলি আমি গেছি, নিজের কাজ করেছি, স্কুল করেছি, বাট লাইক না, এখানে এসেও একটা মজা আছে। আমার ভীষণ মজা লাগে এখানে এসে শ্যুটটা করতে সবার সাথে। তো হ্যাঁ, আজকে এসছি, আজকে শ্যুটটা হয়েছে, ভীষণ মজানি হয়েছে। ইভেন আজকে সিনগুলোও ভীষণ ভালো ছিল। সো হ্যাঁ, ওটা করতে আমার ভীষণ মজা হয়েছে। আমাদের এখন পুবের ময়নার সিনগুলো ভীষণ ভালো হচ্ছে এবং সব শ্যুটগুলো মানে সিনগুলো ভীষণ ভালো ভালো আসছে এবং আমরাও খুব ভালো করে শ্যুট করছি আর সবাই ভীষণ ভালো করছে। আপনারাও দয়া করে দেখবেন আমাদের পুবের ময়না, সোম থেকে রবি, শুধুমাত্র জি বাংলায় সন্ধ্যে 6টার সময়। না, খুব টেনশনে ছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা অভিনেতারা রয়েছি তাদের মধ্যে 90% প্রায় এই মেগা সিরিয়ালের উপর নির্ভরশীল। আর মেগা সিরিয়ালে যেটা হয় আমাদের পার ডে বেসিসে, মানে আমরা রোজ এলে আমাদের মানে আমরা টাকা পাই, নাহলে টাকা পাই না। তো সেক্ষেত্রে যখন এরকম একটা স্ট্রাইকের সম্ভাবনা হচ্ছে তখন প্রথমে ভয় লেগেছিল। একদিন ছুটি পেয়েছিলাম, এনজয় করেছি যে ঠিক আছে একদিন ছুটি হলো। তারপরের দিন সত্যি কথা বলছি, আমি আমার ডায়েরিতে, বিশ্বাস করবেন না, আমি পারলে দেখিয়ে দিতে, সম্ভব হলে আমি দেখাতে পারতাম, আমি ডায়েরিতে না পরের দিনের ডেটটা লিখে রেখেছিলাম। আমি শিওর ছিলাম যে দুদিন স্ট্রাইক হবে না, কারণ সবারই তো রুটি রুজির ব্যাপার, সবারই পেটের ব্যাপার। আমি ডেট লিখে রেখেছিলাম যে পরের দিন শুটিং হবে, মানে এটা হচ্ছে আজকে 31 তারিখ, 30 তারিখ আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম, শুধু কল টাইমটা রাখিনি, আমি শুটিং হবেই। কিন্তু আমার ধারণা ভুল ছিল। দেখলাম যে সবাই সবার জেদ, সবাই সবার ইগো নিয়ে
দুটো কাজের দিন নষ্ট হলো। যাই হোক, শুরু হয়েছে, বেটার লেট দ্যান নেভার। ভালো লাগছে। দুটো দিন কি করলে, মানে কিভাবে কাটালে সময়? প্রথম দিন খুব মনে হয়েছিল কাজের ব্যস্ততার মধ্যে ছুটি পেয়েছি, কিছু পেন্ডিংস কাজ ছিল, ভালো লাগছিল, করেছি। তারপরে সেকেন্ড দিন যখন ভেবেছিলাম শুটিং হবে, কোনো কাজ রাখিনি। আলটিমেটলি সন্ধ্যেবেলা, যেটা আমাদের রাত্রিবেলার দিকে কল টাইম আসে, তখন এলো যে কালকেও শুটিং হচ্ছে না। আমি লিখলাম যে হ্যাঁ, আমিও খবরে তাই শুনলাম যে কালকেও শুটিং হচ্ছে না। তো পরের দিনটা অলসভাবেই কেটেছে, এবং সত্যি কথা সারাক্ষণ খবরের দিকে চোখ রেখেছিলাম যে কি হয়, কোনো একটা পজিটিভ কিছু একটা আসবে, ভালো খবর আসবে। দেখলাম যে না। তারপরে সন্ধ্যের দিকে, রাতের দিকে তো জানতে পারলাম যে আজ থেকে শুটিং শুরু হচ্ছে, এবং শান্তি পেলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুটিং করবে। ইয়েস। তাহলে একটু পুবের ময়না নিয়ে শেষে যদি বলো, নতুন কি মানে। অবশ্যই, আমার তো এখন বলার বলতে একটাই জিনিস বলার, সেটা হচ্ছে পুবের ময়না দেখবেন জি বাংলায় রোজ সন্ধ্যে 6টায়, সোম থেকে রবি। দেখতে ভুলবেন না কিন্তু, অবশ্যই দেখবেন পুবের ময়না। না, খুব ভালো লাগছে। কাজে থাকাটাই তো উচিত। মানে কাজ করতে করতে নিশ্চয়ই সবারই একটু বিরতি লাগে, কিন্তু এরকম কোনো একটা অশান্তির জেরে কাজটা আটকে থাকবে, এটা তো কেউই নিশ্চয়ই চায় না। তবে একটা কোথাও সমস্যা নিশ্চয়ই ছিল, যেটার জন্য সবাই এত উঠে পড়ে লেগেছিলেন, এবং সেই সমস্যাটার আশা করা যায় যে একটা সুরাহা হয়েছে। আমরা আজকে আবার কাজে ফিরেছি, আর কাজে ফেরা মানেই হচ্ছে সেই একই উদ্যমে আবার কাজ করে যাওয়া। আর মেগা সিরিয়ালের ক্ষেত্রে তো আমাদের একটা ভীষণই প্রেশার থাকে টেলিকাস্ট ধরানোর। সেই জায়গা থেকে যদি আর এই বিরতিটা দীর্ঘায়িত হতো, তাহলে টেলিকাস্টের খুব ক্ষতি হতো। সেই জায়গাটা যে আটকানো গেছে, সবাই আবার কাজে ফিরেছে, সবাই সুস্থ আছে, এটাই ভালো কথা। দুটো দিন ছুটিতে কি করবে? আমার করবার জন্য অনেক থাকে। আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে থাকা আছে। আমি বই পড়তে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, এই সব নিয়েই থাকি। নিশ্চয়ই পুবের ময়না আপনারা অবশ্যই করে দেখবেন। খুব সুন্দর একটা পারিবারিক গল্প এটা। আর এবার বাংলা ওপার বাংলা মিলিয়ে একটা ফ্লেভার আছে এই গল্পটার মধ্যে, যেটা সবাই খুব পছন্দও করছেন। তাই আপনাদের সকলকেই অনুরোধ করব যে সন্ধ্যে 6টায় প্রত্যেক দিন, সোম থেকে রবি, আপনারা অবশ্যই জি বাংলার পর্দায় চোখ রাখুন, দেখতে থাকুন পুবের ময়না। আপনারা সকলেই জানেন খবরটা, যে ইন্ডাস্ট্রিতে একটা ক্রাইসিস হয়েছিল, সেই জন্য দুদিন শুটিং অফ ছিল। তো আমরাও একটু চিন্তাতেই ছিলাম যে কবে আবার শুরু হবে, বাংলা ইন্ডাস্ট্রি পুরো বন্ধ থাকবে, এরকম একটা খবর এসেছিল। তো আজকে থেকে আবার সবাই আমরা শুটিংয়ে এসেছি, শুটিং করছি। সত্যি কথাই নিশ্চিন্ত লাগছে, ভালো লাগছে। শুধুমাত্র নিজেদের জন্য নয়, আপনাদেরকেও আমাদের কাজটা দেখাতে পারবো। সিরিয়াল যেহেতু ঘটনা পরম্পরা থাকে, সেই পরম্পরাটা বন্ধ হলো না, এবং আপনারা ঘটনার সাথে যুক্ত থাকতে পারবেন যেমন ছিলেন আমাদের সাথে। তো সেই জন্য অত্যন্ত স্বস্তি বোধ করছি, এবং অবশ্যই অলমাইটিকে থ্যাঙ্কস জানাচ্ছি যে সবটা মিটে গেছে এবং আমরা প্রত্যেকে আবার কাজে ফিরেছি। তো আপনাদের কাছে সকলকেই আমার এটাই বলার যে আপনাদের যেমন পুবের ময়না দেখতে ভালো লাগে, সেরকমভাবেই লাগুক, এবং আপনারা অবশ্যই সন্ধ্যে 6টার সময় জি বাংলার পর্দায় চোখ রাখুন, আমাদেরকে দেখুন। আপনারা দেখলে তবেই তো আমরা থাকি এবং আমরা আছি আপনাদের জন্যই। সেই জন্য আপনাদের সকলের কাছে এটা আমার একান্ত অনুরোধ, পুবের ময়নাটা দেখুন সন্ধ্যে 6টায় জি বাংলায়। আমার ডাবল ভালো হয়েছে। আমার এই দুদিন, তার সঙ্গে আগের 10 দিন আমি শুটিং করিনি। আমি প্রায় 12 দিন পর শুটিং করছি। আমি অসুস্থ ছিলাম, যে কারণে শুটিং করতে পারিনি। আর তারপরে দুদিন তো বিভিন্ন কারণের জন্য শুটিং বন্ধ। শুটিং করতে, মানে আমরা যারা কাজ করতে ভালোবাসি, শুটিং করতে আসতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। আর শুধু নিজেরটা বলবো না, আমরা আর্টিস্টরা তো বটেই, তার সঙ্গে এতগুলো টেকনিশিয়ান আমাদের কাজে জড়িয়ে থাকে, তারা প্রত্যেকে যে আবার ফ্লোরে ফিরতে পেরেছেন, এটা বিরাট ব্যাপার। আমরা অনেক আর্টিস্টরাই পার ডে বেসিসে, পার ডে রেমিউনারেশনের বেসিসে কাজ করি, টেকনিশিয়ানরাও তাই করে। তাই একদিন বা দুদিনের কাজ বন্ধ থাকা, শুটিং বন্ধ থাকা একটা আর্থিক ক্ষতি তো বটেই, বিভিন্ন স্তরের আর্থিক ক্ষতি। হয়তো আমাদের একরকম, টেকনিশিয়ানদের আরেক রকম, কিন্তু আর্থিক ক্ষতি তো বটেই, সেটা কোনোভাবেই কাম্য ছিল না। তাই সমস্ত জট কাটিয়ে যে এবার শুটিংটা শুরু হয়েছে, এভাবেই স্মুথলি শুটিংটা চলতে থাক। বিবাদ তো থাকবেই, বা ফ্যামিলি থাকলে তার মধ্যে ঝগড়া অশান্তি তর্কাতর্কি লেগেই থাকে, কিন্তু সেটা তো মিটেও যায়। এরকম ভাবেই মানে স্মুথলি যেন কাজটা হতে থাকে, কাজ যেন কোনোভাবে হ্যাম্পার না হয়।
যে সবাই জানে যে রোদ্দুর আর গুঞ্জার বিয়ে ঠিক হয়ে গেছে এবং বিয়ের দিনটা একেবারেই এসে গেছে। আমরা আজকে গায়ে হলুদেরই শুটিং করছি। আবার সবাই একসঙ্গে, পুরো পরিবার একসঙ্গে হয়েছে। মেঘ বাড়ির মেয়ে, তো মেঘ তো আসা যাওয়া করে, মেঘ তো বাড়িতেই থাকে না। তো এই বিয়েটা উপলক্ষেও আবার বাড়িতে ফিরে এসেছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। তার মধ্যে একটা চাপা টেনশনও রয়েছে, সেই টেনশনটা কাটিয়ে কিভাবে বিয়েটা উতরে যায় সেটাই আগামী দিনে দেখার। আপনারা প্রত্যেকে পুবের ময়না দেখবেন, সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। প্রত্যেক দিন সোম থেকে রবিবার সন্ধ্যে 6টায় জি বাংলায় একদম দেখতে ভুলবেন না পুবের ময়না। বাংলা বিনোদনের সমস্ত খবরের জন্য এবং আপনাদের পছন্দের সেলিব্রিটিদের জন্য এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরস টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে।